হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো, এখন আমি রান্না করব ইলিশ মাছ। তার আগে বাপির মাছটা ভেজে নেব। বাপির মাছটা ভেজে নিয়ে তারপর ইলিশ মাছ রান্না করব। এই যে দেখো, ইলিশ মাছ আলু দিয়ে ঝোল হবে। এই যে আমাদের এখানে ভাত হচ্ছে। ভাতটা আমাদের উনুনেতেই হয়। দেখো, আমাদের পুকুরে কত জল কমে গেছে। আর এই যে যেগুলো হয়ে রয়েছে, এগুলো জানো তোমরা কি শাক? জানলে কমেন্ট করে জানাবে। আমি বলে দিচ্ছি, তাও এই শাকটা হচ্ছে শুশনি শাক। মাছটাকে এবার উল্টে দেবো। আজকে আমি রান্না করছি। রান্না হয়ে গেলে খেয়ে তোমাদেরকে বলবো যে কেমন হয়েছে। তোমরা দেখতে থাকো। ব্রেকফাস্টে আজকে আমি পরোটা খেয়েছি। আর এখন দেখলাম টেবিলে কলা রাখা আছে, ওই যে তো একটা কলা নিয়ে নিলাম। আবার আমি কলা খাবো একটা। দেখো বন্ধুরা, এবারে আমি ইলিশ মাছগুলোকে ভেজে নেবো। বাপির মাছটা ভাজা হয়ে গেছে। ওই যে মা কোথায় গেছিল, আসছে দেখো। কাঠ আনতে গিয়েছিল। কত কাঠ দেখো আমাদের। এগুলো সব জাল দেওয়া হবে উনুনে। তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো আমার গোলাপ গাছ। এই যে, আর এটা হচ্ছে ধানি লঙ্কা গাছ। এই যে ভাত করছে। ভাতের ডিপার্টমেন্টে আছে ইনি। জাল দিয়ে ভাত করে। জ্বালানি আনতে গিয়েছিল ও বাড়িতে। এবারে এই তেলেতেই আলুগুলো দিয়ে দেবো। যা, আসলে আমি কালো জিরেটা দিতে ভুলে গেছি, তো কালো জিরেটা দিয়ে দেবো এবারে।
হাতটা ধুয়ে নিই। দেওয়া হয়ে গেছে, এইবারে হবে রান্না। এবারে দিয়ে দেবো একটু নুন, একটু হলুদ, ওটা কাঁচা লঙ্কা। এইবারে জল দিয়ে দেবো। ভালো করে মিক্স করে নেব। এবারে এটা ফুটে গেলে মাছগুলো দিতে হবে। তো এটা ফোটার জন্য রেখে দেবো 5 মিনিট। ওটা যতক্ষণে ফুটছে ততক্ষণ আমি একটুখানি শুয়ে নিই। এবারে বাপির তরকারিটা করে নিচ্ছি। এই যে মাছটা দিয়ে দেবো, হয়ে যাবে। আর ইলিশ মাছ হয়ে গেছে, এই যে নামিয়ে রেখেছি। আজকের ব্লগটা এতটুকুনি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।